ওয়েলকাম টু মাই চ্যানেল শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করব। আজকে আমি করব চিকেন সামোসা বা মুরগির মাংস দিয়ে সিঙ্গারা। তো প্লিজ আমার চ্যানেলটায় যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। তো চলুন আর বেশি বকবক করব না, মেন রেসিপিতে চলে যাব। সঙ্গে থাকুন, কেউ স্কিপ করে ভিডিওটি চলে যাবেন না। প্রথমে 5-6 পিস সলিড মাংস নিয়ে নিয়েছি, সেটাকে 80 গ্রাম মতন মাংস আমি নিয়ে নিয়েছি। এখানে ছোট ছোট কিমা করে কেটে নেব মাংসগুলো। দেখুন ছোট ছোট কিমা করে কেটে নিয়েছি। এরপর দেব নুন, দিয়েছি 10-12 ফোঁটা লেবুর রস, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা জিরে বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি 100 গ্রাম ময়দা, তার থেকে কিছুটা পরিমাণ তুলে রেখেছি, যেহেতু সিঙ্গারার লেচিটা আমাকে বেলতে হবে সেই জন্য। দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ। এতে একটু ময়ানটা বেশিই দিতে হবে, নাহলে মচমচেটা হবে না। তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে আমি মেখে নেব। দেখুন একটু একটু ডেলা পাকিয়ে যাচ্ছে, জানবেন যে তাহলে ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে ময়দাটাকে, যেন একটু টাইট থাকে ময়দাটা। বেশি নরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারায় অসুবিধা হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে ময়দা। এটাকে আমি একটু রেখে দেবো চাপা দিয়ে। নিয়ে নিয়েছি একটা আলু, বড় সাইজের, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি আর 8-10 কোয়া মতন রসুন সরু সরু করে কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটা, এরপর দিয়ে দেবো রসুন। রসুনটা দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজটা। আমি যেহেতু রসুন বাটা দিইনি, ওই জন্য রসুনটা কুচিয়ে নিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার নেড়ে চেড়ে লাল লাল একটু হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলুটা। আপনারা এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।
আর কমেন্টস করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। দিয়ে দিয়েছি আলুটা। আলুটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ করে দিয়েছি লঙ্কা গুঁড়োগুলো। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। সিঙ্গারার পুর যদি ঝাল মিষ্টি সমান না থাকে তাতে কিন্তু ভালো লাগে না খেতে। আর আমি যেহেতু টমেটো ইউজ করব না, যার জন্য দেবো টমেটো সস একটু। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটুখানি পরিমাণে জল, দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো টমেটো সস। এবার দিয়ে দেবো চিকেনটা। আর এখানে অ্যাড করলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি। সরি, ওটা দেখাতে পারলাম না। ভালো করে কষিয়ে নিয়েছি। যে বাটিটায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটাই ধুয়ে একটুখানি জল আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে হতে দেবো চিকেনটাকে। আমি একটু চাপা দিয়ে দেবো। 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লেচিগুলো বেলে নেব। হালকা হাতে কিন্তু বেলতে হবে, যেন ধারগুলো সমান থাকে, মোটা যেন না থাকে ধারগুলো। আমি উল্টে পাল্টে বেলে নিচ্ছি যাতে দুটো ধারই সমান থাকে। আমি মাঝখান থেকে কেটে নেব। আমার সবকটা লেচি বেলা হয়ে গেছে।
ওখান থেকে আমি 3টে লেচি করেছিলাম। 3টে লেচি থেকে সিঙ্গারা হবে মোট 6খানা। দেখুন চাপাটা খুলে আমি নাবিয়েও নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম একটু গরম মশলা অ্যাড করেছিলাম। আর ভালো করে স্ক্র্যাচ করে নিতে হবে মাংসটাকে। লেচির মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো ছিল সেগুলো আমি ঝেড়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ছোটো বাটিতে জল। এবার দেখুন আমি সিঙ্গারাগুলো মুড়ে নেব একদম দোকানের স্টাইলে যেমন সিঙ্গারা মোড়ে সেইভাবে। আবার একটু সিঙ্গারার ওই পটির মাথায় জল দিয়ে নিতে হবে। এইভাবে জল দিয়ে মুড়ে নিতে হবে। দেখুন মুড়ে নিয়েছি। এবার সবকটা সিঙ্গারা এইভাবেই মুড়ে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আবার পটির মাথায় একটু জল দিয়ে নেব। দেখুন ভাঁজটা এইভাবে করে নিতে হবে। আমার হয়ে গেছে সিঙ্গারা মোড়া। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেবো ভাজার জন্য। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। কখনোই আপনারা চড়া তেলে সিঙ্গারা ছাড়বেন না। জাস্ট হালকা তেলটা গরম হবে, আস্তে আস্তে সিঙ্গারাটা ছেড়ে দেবেন। আমি জাস্ট একটু উল্টে পাল্টে দেবো। তো প্লিজ আপনারা বাড়িতে সবাই একবার করে ট্রাই করবেন চিকেন সামোসা। দেখুন আমার প্রায় হয়ে আসছে আস্তে আস্তে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমার রেডি চিকেন সামোসা দোকান স্টাইলের। আমি এবার তুলে নেব কড়াই থেকে। আমি সার্ভ করছি একটা প্লেটে। প্লিজ যদি ভালো লাগে আমার রান্না অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।